হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো দিনটা ছিল সরস্বতী পুজোর ঠিক আগের দিন। সেদিন আমার ছুটিই ছিল, মানে কোনো ক্লাস বা কাজ সেরকম কিচ্ছু ছিল না। তাই ধীরে সুস্থে মর্নিংটাও স্টার্ট হয়েছিল আমার সেদিন। আর ব্যালকানিতে গিয়ে দেখি মালবেরি গাছে সমস্ত মালবেরিগুলো পেকে গিয়েছিল। এবার সত্যি কথা বলতে আমি সেরমভাবে গাছের যত্নও নিইনি, আর কিছু করাও হয়নি, আর সেরম গাছটা ভালোভাবে বাড়েও নি। বাট ফলগুলো এত মিষ্টি হয়েছিল, আগের বারের থেকেও বেশি মিষ্টি তো এবারে হয়েছিল। প্রতিবার শীতকাল শুরু হওয়ার আগে থেকে আমি বেশ কিছু গাছ লাগাই, স্ট্রবেরি, মালবেরি বা আরও ফুলের গাছ। বাট এবার না সেরমভাবে কিচ্ছু লাগানোর সময় পাইনি। দু একটা লাগিয়েছি, দেখি ওগুলো কেমন কি হয়। আর এইদিকে আমার রুমের অবস্থা দেখো, একেবারে মানে কি বলবো, খুব বাজে অবস্থা হয়েছিল। কারণ এই কদিন পরপর ক্লাস কাজ, এত পার্সেলও এসেছিলো ওই টাইমে, তাই চারিদিকটা এরকম আগোছালো হয়েছিল। তাই ভাবলাম না, আজ যখন ছুটি পেয়েছি বেশ ভালো মতো করে ডিপ ক্লিন করে ফেলি। আর ওটা করতে আমার পুরো সকালের টাইমটাই চলে গিয়েছিল সত্যি কথা বলতে। তো সরস্বতী পুজোর আগের দিন ভেবেছিলাম ছুটি ছিল তো একটু পার্লারে যাব, আইব্রো করাবো বা কিছু করাবো। বাট সত্যি কথা বলতে সেদিন তো আর আমি সময়ই পাইনি। আর দুদিন ধরে আমার ভীষণ শরীর অসুস্থ ছিল, জ্বর ছিল। তাই আর খুব একটা ইচ্ছেও করেছিল না যে পার্লারে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম স্পেন্ড করি। আবার ঠান্ডা লেগে যাবে, কিছু না কিছু হয়ে যাবে পুজোর সময়। আমি ভেবেলাম থাক, দরকার নেই, রুমটাই ভালো মতো করে ক্লিন করে নিই। এটাতে মনটাও একটু ভালো হয়ে যায় সত্যি কথা বলতে। আর এই মিররের জায়গাটা সবথেকে বেশি আগোছালো থাকলে সবসময় মানে ওটা দেখি, আর সবসময় ওটা সত্যিই খারাপ লাগে, ভালো লাগে না। মনে হয় ওই জায়গাটা কখন গোছাবো। বাকি কোনো জায়গা গোছায় বা না গোছায়, আমি মিররের জায়গাটা আমার মনে হয় সবসময় যেন ক্লিন থাকে। আমার মিররের জায়গাটা এতটা আগোছালো থাকে না। বাড়িতে এই কদিন একেবারেই থাকা হচ্ছিল না, আর এত এত পার্সেল এসে জমে গিয়েছিলো, আনবক্সিং করা হচ্ছিল না। যাই হোক, সমস্ত ক্লিন করলাম, তারপর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। মা সেদিন বানিয়েছিল চাউমিন। আর তারপর বোন এসেছিলো আমার নেলস করে দিল, কারণ আমি শরীর খারাপের জন্য 2 দিন ধরে যেতে পারিনি। আর লাঞ্চে আমি বানিয়েছিলাম সেদিন চিকেন। তো লাঞ্চ টাঞ্চ করে বোন চলে গেল, ওর কিছু কাজ ছিল বাইরে। আর এদিকে আমার মিশোর কিছু পার্সেল এসেও হাজির। আর সেদিন রাতে ছিল বাবার বার্থডে, তো একটু আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করেছিলাম। আর অনন্তর বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছিলো। তো এরমভাবে দিনটা কাটলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। এখনকার মতো টাটা।